মেদিনীপুরের কালো শ্মশানের অভিশাপ পার্ট 1। মেদিনীপুর জেলার এক অজানা গ্রাম, নাম বেলদা সংলগ্ন কুলটিকড়ি অঞ্চল। গ্রামটা দিনের বেলা একেবারে স্বাভাবিক, সবুজ মাঠ, পুকুর আর সাধারণ মানুষের জীবন। কিন্তু রাত নামলেই পুরো এলাকা যেন অন্য কিছুতে বদলে যায়। গ্রামের শেষ প্রান্তে একটা জায়গা আছে, লোকেরা বলে কালো শ্মশান। এই নামটা কেন হয়েছে তার সঠিক উত্তর কেউ জানে না, কিন্তু একটা কথা সবাই জানে, ওই শ্মশানে আগুন নিভে যায় না। গ্রামের বৃদ্ধরা বলে অনেক বছর আগে ওখানে একসাথে 7টা মৃতদেহ দাহ করা হয়েছিল। কেউ জানত না তারা কারা, কেউ তাদের মুখ দেখেনি। শুধু রাতে হঠাৎ করে শ্মশানে আগুন জ্বলে উঠেছিল, আর সকালে দেখা যায় 7টা অর্ধপোড়া দেহ পড়ে আছে। তারপর থেকেই ওই শ্মশান অভিশপ্ত। রাহুলের এন্ট্রি। রাহুল কলকাতার এক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। সে ভৌতিক জায়গা এক্সপ্লোর করে ভিডিও বানায়। তার চ্যানেল তখন ধীরে ধীরে গ্রো করছে, কিন্তু সে একটা বড় ব্রেক চাচ্ছিল। একদিন সে একটা কমেন্ট পেল, মেদিনীপুরের কালো শ্মশানে গিয়ে ভিডিও বানাও সাহস থাকলে। রাহুলের ইগোতে লাগল। সে ঠিক করল এই জায়গাটাকেই সে তার নেক্সট ভাইরাল ভিডিও বানাবে। গ্রামে পৌঁছানো। বিকেল 5টার দিকে রাহুল গ্রামে পৌঁছালো। প্রথমেই সে একটা টি স্টলে গেল। চা খেতে খেতে সে ক্যাজুয়ালি জিজ্ঞেস করল, এখানে কালো শ্মশান কোথায়? চাওয়ালা হঠাৎ চুপ হয়ে গেল। তার চোখে একটা অদ্ভুত ভয়। সে ধীরে ধীরে বলল, আপনি আউটসাইডার, ওই জায়গার কথা জিজ্ঞেস করবেন না। রাহুল হেসে বলল, ভাই আমি গোস্ট হান্টার, ভয় পাই না। চাওয়ালা এবার একটু জোরে বলল, ভয় না পেলে ওখানে গিয়ে ফিরে আসবেন না। দোকানে বসে থাকা সবাই তখন চুপ। পুরো পরিবেশ ভারী হয়ে গেল। রাতের সিদ্ধান্ত। রাহুল ঠিক করল আজ রাত 2টায় সে শ্মশানে যাবে, কারণ লোকেরা বলেছে ওই সময়েই সবকিছু ঘটে। সে গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে থাকার ব্যবস্থা করল। রাত 12টা। সে ক্যামেরা, ট্রাইপড আর টর্চ নিয়ে প্রস্তুত। কিন্তু ঠিক তখনই সে প্রথম অদ্ভুত জিনিসটা লক্ষ্য করল। তার ক্যামেরার স্ক্রিনে একটা শ্যাডো দেখা যাচ্ছে, কিন্তু তার সামনে কেউ নেই। রাহুল ভাবল গ্লিচ। সে আবার চেক করল, শ্যাডোটা এখনও আছে। এবার সেটা নড়ছে, ধীরে ধীরে তার পিছনের দিকে এগিয়ে আসছে। রাহুল হঠাৎ ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু তার কানে একটা ফিসফিস শব্দ এলো, যাস না। রাহুল ফ্রিজ হয়ে গেল। তার শরীর কাঁপতে লাগল, কিন্তু ইগো সেটা তাকে থামতে দিল না। সে বেরিয়ে পড়ল শ্মশানের পথে। রাত 1:40। পুরো গ্রাম নিস্তব্ধ, কোনো কুকুর পর্যন্ত ডাকছে না। রাহুল হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে ঢুকল। হঠাৎ করে তার টর্চ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারিদিকে পিচ ব্ল্যাক অন্ধকার। তারপর সে দেখতে পেল দূরে একটা আলো, আগুনের মতো। সে বুঝল ওটাই শ্মশান। প্রথম দৃশ্য। রাহুল ধীরে ধীরে এগিয়ে গেল, আর যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। শ্মশানে একটা চিতা জ্বলছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। আরও ভয়ঙ্কর, আগুনটা কালো রঙের। হ্যাঁ, কালো আগুন। রাহুলের ক্যামেরা নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে লেখা উঠল রেকর্ডিং, কিন্তু সে তো অন করেনি। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, এতদিন পর কেউ এলো। রাহুল ধীরে ধীরে ঘুরল, আর তখন সে যা দেখল। রাহুল ধীরে ধীরে ঘুরল। তার ক্যামেরার আলো কাঁপছিল, আর সেই আলোতে ধীরে ধীরে ফুটে উঠল একটা অবয়ব। একটা লম্বা কঙ্কালসার মানুষ, গায়ে পুড়ে যাওয়া চামড়া ঝুলে আছে। চোখ দুটো একদম সাদা, মুখে কোনো ঠোঁট নেই, শুধু দাঁত বেরিয়ে আছে। রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কথা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। ওই জিনিসটা ধীরে ধীরে বলল, আমাদের আগুন দেখতে এসেছিস? তার কণ্ঠটা যেন একসাথে অনেকগুলো মানুষের, একটা নয়, অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে। রাহুল কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? হঠাৎ করে চারপাশে হাওয়া জোরে বইতে শুরু করল। আগুনটা আরও জোরে জ্বলতে লাগল, কিন্তু সেই আগুন এখনো কালো।
ওই জিনিসটা হাত তুলে আগুনের দিকে দেখালো। ওখানে আমরা আছি। রাহুল আগুনের দিকে তাকালো, আর তার চোখ বড় হয়ে গেল। আগুনের ভেতরে সে দেখতে পেল মানুষের মুখ। একটা না, দুটা না, অনেকগুলো মুখ। সবাই চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। হঠাৎ করে একটা মুখ আগুন থেকে বেরিয়ে এলো, আর সেটা রাহুলের দিকে তাকালো। ওই মুখটা তার নিজের মুখ। রাহুল পেছনে হোঁচট খেল। না, এটা পসিবল না। সে নিজের মুখে হাত দিল। সব ঠিক আছে, কিন্তু আগুনের মধ্যে তার মতো আর একটা মানুষ আটকে আছে। মনের ভাঙন শুরু। রাহুলের মাথা কাজ করা বন্ধ হয়ে দিল। সে বুঝতে পারছিল না এটা রিয়ালিটি নাকি হ্যালুসিনেশন। হঠাৎ করে তার ক্যামেরা নিজে থেকেই জুম করতে শুরু করল। স্ক্রিনে শুধু আগুন আর সেই মুখগুলো। তারপর একটা শব্দ উঠল, জয় নাস। এইবার সেই শব্দটা ক্যামেরা থেকে আসছে। রাহুল আতঙ্কে ক্যামেরা ফেলে দিল। পেছনের রহস্য। হঠাৎ করে ওই কঙ্কালসার মানুষটা বলল, 7 জন, আমাদের কেউ দাহ করেনি। আমাদের মেরে ফেলে এখানে ফেলে রাখা হয়েছিল, আর আমরা এখনো অপেক্ষা করছি। রাহুল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কিসের জন্য? ওই জিনিসটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আর একজনের জন্য। ফাঁদ বুঝতে পারা। রাহুল তখন বুঝল এটা কোনো র্যান্ডাম হন্টিং না, এটা একটা সাইকেল। যে এখানে আসে সে আর বেরোতে পারে না, আর সেই 7টা আত্মা নতুন কাউকে টেনে নেয়। পালানোর চেষ্টা। রাহুল দৌড়াতে শুরু করল, কিন্তু জঙ্গলটা আর আগের মতো নেই। সে যত দৌড়াচ্ছে ততই মনে হচ্ছে সে একই জায়গায় ঘুরছে। হঠাৎ করে সে আবার শ্মশানের সামনে এসে পড়ল। কালো আগুন এখনো জ্বলছে, আর এবার আগুনের সামনে দাঁড়িয়ে আছে 7টা শ্যাডো, সবাই একসাথে তার দিকে তাকিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। একটা শ্যাডো এগিয়ে এলো। ধীরে ধীরে তার মুখ পরিষ্কার হল। এটা চাওয়ালা, যার সাথে রাহুল বিকেলে কথা বলেছিল। সে ধীরে ধীরে বলল, আমি তোকে বারণ করেছিলাম। তারপর সে হাসতে লাগল, আর তার শরীরটা ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল। মাটিতে পড়ে গেল শুধু একটা কালো ছাই। শেষ মুহূর্ত। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। হঠাৎ করে তার পা নিজে থেকেই এগোতে শুরু করল। সে আগুনের দিকে হাঁটছে, ধীরে ধীরে। একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে, আর সেই 7টা শ্যাডো একসাথে বলছে, 8 নম্বর। রাহুলের চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সে থামতে পারছে না। আর ঠিক তখনই তার কানে আবার সেই ফিসফিস শব্দ, পেছনে তাকাস। রাহুল থেমে গেল, ধীরে ধীরে ঘুরল, আর যা দেখল চলবে। পার্ট 3। রাহুল ধীরে ধীরে পেছনে ঘুরল। তার বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর তারপর সে যাকে দেখল, একটা ছোট ছেলে। বয়স 10-11 বছরের বেশি নয়। পুরো শরীর কাদার ছাইয়ে ভরা, চোখ দুটো অস্বাভাবিক কালো। কিন্তু তার চোখে একটা কষ্ট আছে। ছেলেটা ধীরে ধীরে বলল, দাঁড়াও, ওদের সাথে যাস না। রাহুল কাঁপতে কাঁপতে বলল, তুই কে? ছেলেটা এগিয়ে এলো। আমি পালাতে পারিনি, তুই পারবি। প্রথম ক্লু। ছেলেটা মাটিতে হাত দিয়ে একটা চিহ্ন আঁকল। একটা গোল বৃত্ত, তার ভিতরে 7টা দাগ, আর বাইরে একটা আলাদা দাগ। ওরা 7 জন, আর তুই 8 নম্বর। রাহুলের গা ঠান্ডা হয়ে গেল। কিন্তু তুই? ছেলেটা মাথা নিচু করল। আমি প্রথম ছিলাম। অরিজিন শুরু। ছেলেটা বলতে শুরু করল, অনেক বছর আগে এই জায়গাটা শ্মশান ছিল না। এটা ছিল একটা তান্ত্রিক সাধনার জায়গা। একজন তান্ত্রিক, নাম কেউ জানে না, সে এখানে একটা নিষিদ্ধ সাধনা করত। তার লক্ষ্য ছিল মৃত্যুকে নিয়ন্ত্রণ করা। কিন্তু এই সাধনার জন্য দরকার ছিল মানুষের আত্মা। প্রথম বলি। এক রাতে সে একটা ছোট ছেলেকে ধরে নিয়ে আসে। সেই ছেলেটা এই ছেলেটাই।
রাহুলের সামনে দাঁড়িয়ে থাকা সেই বাচ্চা। ছেলেটার চোখ দিয়ে জল পড়ছে। সে আমাকে আগুনে ফেলে দেয়। কিন্তু আমি মরিনি, আমি আটকে গেছি। তারপর এক এক করে আরও 6 জনকে আনা হয়, মোট 7টা আত্মা। কিন্তু সাধনা সম্পূর্ণ হওয়ার আগেই গ্রামের লোকেরা সেই তান্ত্রিককে মেরে ফেলে শ্মশানের মাঝখানে। কিন্তু তার সাধনা অসম্পূর্ণ থেকে যায়। অসম্পূর্ণ শক্তি। ছেলেটা বলল, ওই শক্তি এখনো এখানে আছে, আর সেটা চায় একটা সম্পূর্ণ চক্র, 7টা আত্মা প্লাস একটা জীবন্ত মানুষ। তাহলেই সেটা পুরো জেগে উঠবে। রাহুল বুঝে গেল সে সেই শেষ অংশ। তাহলে ওরা আমাকে টানছে কেন? ছেলেটা ধীরে বলল, কারণ তুই নিজে এসেছিস। যে নিজে আসে সে সবচেয়ে সহজ শিকার। হঠাৎ করে দূর থেকে সেই 7টা শ্যাডো এগিয়ে আসতে শুরু করল। আগুন আরো বড় হয়ে উঠছে। ছেলেটা চিৎকার করে বলল, শোন, একটা রাস্তা আছে, শ্মশানের পেছনে একটা পুকুর আছে, ওখানে যদি পৌঁছতে পারিস তুই বাঁচতে পারবি। রাহুল আর 1 সেকেন্ডও নষ্ট করল না। সে দৌড়তে শুরু করল। পেছন থেকে ভেসে আসছে, ফিরে আয়, আমাদের সাথে থাক। 7টা কণ্ঠ একসাথে। তার পা কাঁপছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। কিন্তু দূরে সে দেখতে পেল একটা পুকুর, চাঁদের আলোতে ঝিলমিল করছে। ক্লিফ হ্যাঙ্গার এন্ডিং, পার্ট 3। রাহুল পুকুরের কাছে পৌঁছতে যাচ্ছিল, ঠিক তখনই কেউ তার পা ধরে ফেলল। সে নিচে তাকাল। একটা পুড়ে যাওয়া হাত মাটি থেকে বেরিয়ে আছে। তারপর আরো অনেকগুলো হাত মাটি ফেটে বেরোতে লাগল। সব হাত তাকে টেনে নিচ্ছে। পেছন থেকে সেই 7টা শ্যাডো কাছে চলে এসেছে, আর সামনে পুকুর মাত্র কয়েক কদম দূরে। রাহুল চিৎকার করল, আমাকে বাঁচাও! আর ঠিক তখনই পুকুরের জল হঠাৎ করে লাল হয়ে গেল। চলবে। রাহুলের পা শক্ত করে ধরে আছে সেই পুড়ে যাওয়া হাতগুলো। মাটি যেন জীবন্ত হয়ে উঠেছে, যেন শ্মশান নিজেই তাকে গিলে ফেলতে চাইছে। সে মরিয়া হয়ে সামনে তাকালো। পুকুরটা মাত্র কয়েক কদম দূরে, কিন্তু পুকুরের জল রক্তের মতো লাল। রক্ত পুকুরের রহস্য। রাহুলের মাথায় তখন একটা কথাই ঘুরছে, এটাই কি বাঁচার রাস্তা? পেছন থেকে সেই 7টা শ্যাডো এগিয়ে আসছে, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। তাদের কণ্ঠ একসাথে, পানি তোর নয়, ওটা আমাদের। রাহুল বুঝতে পারছিল এই পুকুরটাও স্বাভাবিক কিছু নয়। হঠাৎ পেছন থেকে সেই ছোট ছেলেটার কণ্ঠ ভেসে এলো, লাভ দে, এখনই, ওরা তোকে থামাতে চাইছে, মানে তুই ঠিক পথেই আছিস। রাহুলের চোখে তখন শুধু বাঁচার ইচ্ছা। সে তার পুরো শক্তি দিয়ে পা ছাড়ানোর চেষ্টা করল। একটা হাত ছুটল, তারপর আর একটা। কিন্তু ঠিক তখনই একটা হাত তার গোড়ালিতে দাঁত বসিয়ে দিল। হ্যাঁ, সেই হাতের আঙুলগুলো মুখে পরিণত হয়েছে। রাহুল যন্ত্রণায় চিৎকার করে উঠল। শেষ শক্তিটুকু দিয়ে সে সামনে ঝাঁপ দিল, আর পুকুরে পড়ে গেল জলের নিচে। জলটা ঠান্ডা না, বরফের থেকেও ঠান্ডা। কিন্তু এটা জল না, ঘন, চটচটে, যেন রক্ত। রাহুল চোখ খুলতে চেষ্টা করল, আর যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। জলের নিচে অনেকগুলো মুখ ভাসছে, সবাই তার দিকে তাকিয়ে। কেউ কাঁদছে, কেউ হাসছে, আর সবাই একসাথে বলছে, দেরি হয়ে গেছে। মাইন্ড ব্রেক। রাহুলের মাথা কাজ করা বন্ধ করে দিল। সে বুঝতে পারছে না সে কি বাঁচতে এসেছে নাকি আরও বড় ফাঁদে পড়েছে। তান্ত্রিকের আগমন। হঠাৎ করে সব মুখ সরে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল, আর তার সামনে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হল। একটা মানুষ? না, মানুষ না। তার শরীর অর্ধেক পুড়ে গেছে, বাকি অর্ধেক ছায়া,
চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে আর মুখে একটা বিকৃত হাসি। সে ধীরে ধীরে বলল, শেষে এলি। রাহুল কাঁপতে কাঁপতে বলল, তুই তুই কে? সে হেসে উঠল, আমি এই জায়গার সৃষ্টিকর্তা, আমি সেই অসম্পূর্ণ সাধনা। তান্ত্রিক বলল, আমি মরিনি, আমাকে মেরে ফেলেছিল ওরা, কিন্তু আমার আত্মা এই জায়গায় আটকে গেছে, আর আমি অপেক্ষা করছি একটা সম্পূর্ণ দেহের জন্য। সে রাহুলের দিকে তাকালো, তুই তুই হবি আমার নতুন শরীর। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ পেছন থেকে সেই ছোট ছেলেটা ভেসে উঠল জলের মধ্যে, কিন্তু এবার তার চোখ দুটো জ্বলছে। সে হাসছে আর বলল, আমি তোকে বাঁচাতে আসিনি। রাহুল স্তব্ধ। তুই তুই কি বলছিস? ছেলেটা ধীরে ধীরে কাছে এলো। আমি ছিলাম প্রথম, আমি ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার তুই সফল হবি। ডাবল ট্র্যাপ। রাহুল বুঝতে পারল সে দুই দিক থেকেই ট্র্যাপড। একদিকে 7টা আত্মা, আর একদিকে তান্ত্রিক প্লাস সেই ছেলেটা। পজেশন শুরু। তান্ত্রিক তার হাত বাড়াল, রাহুলের মাথায় হাত রাখল, আর সাথে সাথে তার চোখ সাদা হয়ে গেল। তার শরীর কাঁপতে লাগল, তার মাথায় হাজারো কণ্ঠ একসাথে, আমরা ফিরে আসছি। পার্ট 4 এন্ডিং। ডার্ক ক্লিফ হ্যাঙ্গার। পুকুরের জল হঠাৎ শান্ত হয়ে গেল। উপরে শ্মশানের আগুন নিভে গেল। সব কিছু চুপ। কিছুক্ষণ পর পুকুর থেকে ধীরে ধীরে একটা মানুষ বেরিয়ে এলো। রাহুল। কিন্তু তার চোখ পুরো কালো, আর মুখে একটা অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে বলল, এবার শুরু চলবে। রাত তখন প্রায় শেষ। পূর্ব আকাশে হালকা আলো ফুটছে। গ্রামের লোকেরা ধীরে ধীরে ঘুম থেকে উঠছে। কেউ জানে না এই রাতটা তাদের জীবনের শেষ শান্ত রাত। ফিরে আসা। রাহুল ধীরে ধীরে গ্রামে ঢুকল। তার হাঁটা অস্বাভাবিক শান্ত, কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই। তার চোখ পুরো কালো, কিন্তু বাইরে থেকে দেখলে একজন স্বাভাবিক মানুষ। প্রথমে তাকে দেখল সেই চাওয়ালার দোকানের পাশের এক বৃদ্ধ। বৃদ্ধ বলল, বাবা, তুমি তো রাতে শ্মশানে গিয়েছিলে। রাহুল থামল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল। তার ঠোঁটে একটা হাসি। হ্যাঁ, গিয়েছিলাম, আর অনেক কিছু নিয়ে এসেছি। বৃদ্ধের শরীর কাঁপতে লাগল। প্রথম ঘটনা। হঠাৎ করে বৃদ্ধের গলা শুকিয়ে গেল। সে কাঁদতে শুরু করল, আর কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগল। সে মাটিতে লুটিয়ে পড়ল, মৃত। রাহুল শুধু তাকিয়ে রইল। তার চোখে কোনো অনুভূতি নেই, অদৃশ্য ছড়িয়ে পড়া। রাহুল এগিয়ে যেতে লাগল। তার পাশ দিয়ে যেই যাচ্ছে, সবার শরীর অস্বাভাবিক হয়ে যাচ্ছে। কারো মাথা ঘুরছে, কারো চোখ লাল হয়ে যাচ্ছে, কারো হঠাৎ করে কান্না পাচ্ছে। যেন একটা অদৃশ্য কিছু পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে। তান্ত্রিকের জাগরণ। রাহুল হঠাৎ থেমে গেল। তার মুখ থেকে অন্য একটা কণ্ঠ বেরোল, অনেক বছর পর আমি আবার বেঁচে উঠলাম। এটা রাহুল না, তান্ত্রিক, আগুনের পুনর্জন্ম। গ্রামের এক প্রান্তে হঠাৎ করে একটা বাড়িতে আগুন লেগে গেল, কিন্তু সেটা সাধারণ আগুন না, কালো আগুন। আগুন ছড়িয়ে পড়ছে, কিন্তু কোনো ধোঁয়া নেই, আর আগুনের ভেতরে মানুষের মুখ দেখা যাচ্ছে, চিৎকার করছে। গ্রামের আতঙ্ক। গ্রামের মানুষ দৌড়াতে শুরু করল। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। কেউ বলছে অভিশাপ ফিরে এসেছে, কেউ বলছে কালো শ্মশান আবার জেগে উঠেছে। একজন বাঁচা মানুষ। এই বিশৃঙ্খলার মধ্যে একজন মানুষ সব দেখছে। গ্রামের পুরনো পুরোহিত হরিহর ঠাকুর। তিনি এই সব কিছু চিনতে পারলেন। তার চোখে ভয় না, বরং একটা নিশ্চিত ভাব। সে ফিরে এসেছে। প্রতিরোধ শুরু। হরিহর ঠাকুর তার পুরনো বাক্স খুললেন। সেখানে
পুরনো তন্ত্রমন্ত্রের বই, রুদ্রাক্ষ আর একটা লাল কাপড়ে মোড়া কিছু। তিনি সেটা খুললেন। ভেতরে একটা ছোট্ট কালো পাথর। তিনি ধীরে বললেন, এইবার শেষ করতে হবে, ফেস অফ। রাহুল, তান্ত্রিক, গ্রামের মাঝখানে দাঁড়িয়ে, চারপাশে আগুন, চিৎকার, মৃতদেহ। ঠিক তখন হরিহর ঠাকুর সামনে এসে দাঁড়ালেন। দুজনের চোখে চোখ, দাহলগ। তান্ত্রিক রাহুলের শরীরে হেসে বলল, তুই এখনো বেঁচে আছিস। হরিহর ঠাকুর শান্ত গলায়, তোকে শেষ করতে আমি বেঁচে আছি। শক্তির সংঘর্ষ। হঠাৎ করে হাওয়া জোরে বইতে শুরু করল। রাহুলের শরীরের চারপাশে কালো ছায়া ঘুরছে। হরিহর ঠাকুর মন্ত্র পড়তে শুরু করলেন। তার হাতে থাকা পাথরটা জ্বলতে শুরু করল। পার্ট 5 এন্ডিং, ম্যাসিভ বিল্ড আপ। রাহুল হঠাৎ চিৎকার করে উঠল। তার শরীর কাঁপছে, মনে হচ্ছে ভিতরে কিছু লড়াই করছে। একদিকে রাহুলের নিচের আত্মা, আরেকদিকে তান্ত্রিক। হরিহর ঠাকুর চিৎকার করে বললেন, এটাই শেষ সুযোগ, বেরিয়ে আয়। কিন্তু রাহুলের মুখে ধীরে ধীরে একটা হাসি ফুটল, আর সে বলল, দেরি হয়ে গেছে। তারপর চারপাশের আগুন একসাথে আকাশে উঠে গেল, আর পুরো গ্রাম অন্ধকারে ঢেকে গেল। চারপাশে অন্ধকার, আকাশে কালো আগুন ঘুরছে। গ্রামের মানুষ আতঙ্কে চিৎকার করছে। মাঝখানে দাঁড়িয়ে রাহুল? না, তান্ত্রিক। তার শরীর এখন পুরোপুরি কালো ছায়ায় ঢেকে গেছে। চোখ দুটো জ্বলছে আগুনের মতো। শেষ মুখোমুখি। হরিহর ঠাকুর সামনে এগিয়ে এলেন। তার হাতে সেই কালো পাথর, যেটা এখন তীব্র আলো ছড়াচ্ছে। তিনি চিৎকার করে বললেন, এই শক্তি তোর না, এটা মানুষের অভিশাপ। তান্ত্রিক হেসে উঠল, অভিশাপই আমার শক্তি, আর আজ আমি সম্পূর্ণ। ভিতরের যুদ্ধ। হঠাৎ রাহুলের শরীর কাঁপতে শুরু করল। তার মুখে একসাথে দুইটা কণ্ঠ, বাঁচাও, ধ্বংস করো। একটা রাহুল, একটা তান্ত্রিক। শেষ মন্ত্র। হরিহর ঠাকুর চোখ বন্ধ করলেন। তিনি তার জীবনের সবচেয়ে শক্তিশালী মন্ত্রটা পড়তে শুরু করলেন। চারপাশে বাতাস থেমে গেল। সময় যেন ধীরে চলতে লাগল। পাথরের শক্তি। তার হাতে থাকা পাথরটা হঠাৎ করে ফেটে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা তীব্র সাদা আলো। সেই আলো সরাসরি রাহুলের দিকে গেল। চূড়ান্ত লড়াই। রাহুল চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ছায়া বেরিয়ে আসছে। তান্ত্রিকের অবয়ব ধীরে ধীরে আলাদা হচ্ছে। সে চিৎকার করে বলল, না, আমি আবার ফিরে আসব। হরিহর ঠাকুর গর্জে উঠলেন, আজই তোর শেষ। সমাপ্তি। একটা বিশাল বিস্ফোরণ হল। আলো আর অন্ধকার একসাথে মিলিয়ে গেল। সব কিছু থেমে গেল। নিঃশব্দ সকাল। ধীরে ধীরে সূর্য উঠল। গ্রাম আবার শান্ত। আগুন নেই, চিৎকার নেই, সবকিছু যেন স্বাভাবিক। শেষ দৃশ্য। গ্রামের মাঝখানে রাহুল পড়ে আছে, চোখ বন্ধ। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ এবার স্বাভাবিক। সে হাঁপাতে হাঁপাতে উঠল, চারপাশে তাকাল। সব শেষ। শেষ কথা। হরিহর ঠাকুর তার কাছে এসে দাঁড়ালেন। তিনি ধীরে বললেন, তুই বেঁচে গেছিস, কিন্তু সবকিছু শেষ হয়নি। রাহুল অবাক, মানে? ফাইনাল টুইস্ট। হরিহর ঠাকুর মাটির দিকে তাকালেন। সেখানে একটা ছোট্ট ছায়া নড়ছে, একটা শিশুর ছায়া। আর দূর থেকে ভেসে এলো, আমি এখনো আছি। রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল।